আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, লাকসাম সিটি রানার্স গ্রুপ হাঁটি হাঁটি পা পা করে দুর্বার গতিতে এগিয়ে চলছে। সারা বাংলাদেশে লাকসাম সিটি রানার্স গ্রুপ এক নামে পরিচিত। লাকসাম সিটি রানার্স গ্রুপের সফলতা সবাইকে নিয়ে। যারা কষ্ট করে আসছেন আপনাদেরকে সবাইকে আমার তরফ থেকে, সংগঠনের তরফ থেকে আমরা তো সবাই ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি আপনাদের আলহামদুলিল্লাহ। তো আমি বাড়িতে আসছি ঈদ উপলক্ষে, বেশ কিছুদিন হয়ে গেছে, 27 রমজানে আমি আসছি। তো আজকে আপনাদের সাথে শরীক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইরান। তো যেটা বলবো যে আসলে ওই যে একটা মোটর সাইকেল বা মোটর গাড়ি, যে কোনো গাড়ি যদি না চালায় তাহলে এটা বসে যায় বিভিন্ন কারণে, সেটা না চালাইতেই পারে। যে থুইয়া গেছি বেড়াইতে, আসছি 15 দিন পরে, 1 মাস পরে, বা আমি 1 মাস অসুস্থ রইলাম, গাড়ি চালাবো, হঠাৎ করে কি গাড়িটাকে চালানো যায় না। আমি কিন্তু মোটর সাইকেল চালাইতে জানি না, চালাইও না। তবে ঢাকা শহরে সাইকেল চালাইছি অন্তত 10টা, এবং গতকালকেও আমি তেলিপাড়ার থেকে সাইকেল চালাইয়া আমার শ্বশুর বাড়িতে আমি গেছি। সবাই ছায়া রয়েছে, কি ব্যাপার উনি এসে সাইকেল চালায়। যারা আগে রিক্সা চালাইতো এরা কিন্তু এখন মোটর সাইকেল চালায়। এটা ভালো, এটা একটা ভালো সিনড্রোম, উন্নতি হইতেছে দেশ। কিন্তু আগে মোটর সাইকেল চালাইতো পূর্ব এলাকায় একজন ব্যক্তি, মজিদ মাস্টার। তখন আমি ছোট ছিলাম, যখন মোটর সাইকেলের শব্দ শুনতাম দৌড় দিয়ে যায় রাস্তার সামনে খাড়াইতাম মোটর সাইকেল দেখার জন্য আসতেছে। উনি চলে গেল, ওনার পরে ওনার দুই ছেলে দুইটা গাড়ি কিনলো, শৌখিন গাড়ি। এই দুইটা গাড়ি মনে হয় এখন আর সাপ্লাই নাই, বা লাকসামও মনে হয় দ্বিতীয় নাই সম্ভবত। ওনারা চালাইতো, দৌড় দিয়ে আসতাম। এখন মোটর সাইকেলের শব্দ শুনলে এবং কাছে আসলে যাদেরকে দেখি, এদেরকে আমি অবহেলা করি না, কিন্তু এরা মাঝে মাঝে রিক্সা চালায়, আমাদের মাঝে মাঝে মোটর সাইকেলও চালায়। বাস্তবতা এটা, এত ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। কিন্তু আমি আসলে মোটর সাইকেল চালানোর পক্ষে না। কেন না? যে মোটর সাইকেলে আপনার কোনো উপকারই করবে না। আপনি ইমার্জেন্সি দ্রুত যাওয়ার জন্য মোটর সাইকেল ঠিক আছে, কিন্তু আপনার সাইকেলটা যদি চালান, এটা হলো একটা পরিবেশ বান্ধব বাহন, এবং শুধু তাই না, আপনার শরীরের জন্য এটা উপযুক্ত একটা ব্যায়াম। ব্যায়ামের মধ্যে 3টা ব্যায়াম হলো সবচেয়ে রাজা, কিং অফ দ্য এক্সারসাইজ। নাম্বার 1 হলো সুইমিং। সুইমিং এর উপরে কোনো ব্যায়াম নাই, তার কারণ আপনি যখন সাঁতার কাটবেন, আপনি যে পানিটা করে ওভার করে যাবেন, আপনার প্রতিটা শরীরের প্রতিটা বিন্দু, প্রতিটা কোষে আপনার সমানভাবে এটা ভাইব্রেশন হবে। এই ব্যায়ামের মতো দৌড়ও হবে না, সাইকেল হবে না। পানিটা অতিক্রম করে সমান তালে পুরো বডির সেলগুলো ভাইব্রেশন হবে, ব্লাড সার্কুলেশন সমান গতিতে হবে। এই জন্য সুইমিং হলো সবচেয়ে বেস্ট। লাস্টে আসেন আবার আপনাকে রানিং, দৌড়। থার্ডে আসেন আপনার সাইক্লিং। তো মোটর সাইকেল কিন্তু নাম আসে না এখানে। তো সেই জন্য আমি যারা মোটর সাইকেল চালাতেছেন তাদেরকে আমি কোনো অনুৎসাহিত করতেছি না। মাঝে মাঝে একটা সাইকেলও রাখেন, মাঝে মাঝে একটু সাইকেলও চালায়। বিশেষ করে সাইকেল চালালে যেটা হবে, আপনার হাঁটুর ব্যথা হাঁটু ধরা যাবে না। কেন সাইকেলে আপনার কোমরের উপরের অংশটা থাকবে স্টিল, আর নিচের অংশটা থাকবে সক্রিয়। আপনার নার্ভের কোনো সমস্যা যদি থাকে, যতক্ষণ ধরে রাখতে পারে, ঠিক আছে? আরেকবার বিশ্বাস নেন, মুখ দিয়ে পারবেন, যতক্ষণ ধরে রাখতে পারেন।